অর্থনীতির বেশ কিছু সূচকে ভালো অবস্থান দেখা যাচ্ছে, কিন্তু এর কোনোটিই স্থায়ী নয়। বিশেষ করে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আসল চিত্র আড়াল করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় নতুন বিপদ আসছে মূল্যস্ফীতি নিয়ে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের মতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলেও দেশে শ্রমিক ইস্যুর স্থায়ী সমাধান হবে না। অর্থনীতিতে ভীষণ চাপ, মূল্যস্ফীতি উস্কে ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি। রাজস্ব থেকে খুব একটা আয় বাড়ছে না, বিদেশি ঋণের কিস্তির চাপ প্রতিনিয়ত বাড়ছে। এমন অবস্থায় বিশাল ঘাটতি রেখেই বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে নতুন সরকার। তবে সিপিটি বলছে কাজটা সহজ হবে না, কেননা বিনিয়োগ পর্যাপ্ত নয়। নানা অনিশ্চয়তায় কাজ হারিয়েছেন বিপুল শ্রমিক, তার উপর মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না মজুরি বৃদ্ধির হার। দেশের জ্বালানি দুর্বলতা স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, শুধু জ্বালানি থাকলেও না, সেটা সরবরাহ ব্যবস্থাটা কিন্তু দক্ষতার সাথে করা এবং সেটার জন্য ডিজিটালাইজেশন করা প্রযুক্তির মাধ্যমে, এবং সর্বোপরি শক্তিশালী অর্থনৈতিক নীতিটা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সিপিটি বলছে কাগজে কলমে ব্যাংকে খেলাপি ঋণের হার ৩% কমলেও প্রকৃত অর্থে উন্নতি হয়নি। পুরো তফসিল এবং রাইট অফের মাধ্যমে আসল ছবি ঢেকে রাখা হয়েছে। বেশিরভাগ ব্যাংকই তাদের প্রয়োজনীয় পরিমাণ যে প্রভিশন রাখা দরকার সেটা রাখতে পারছে না। যদিও কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে উন্নতি হলেও সম্পদের যে তাদের যে অ্যাসেট কোয়ালিটি, সেটার কিন্তু গুণগত মান উন্নতি হয় না। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রভাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে গবেষক বলেন, এই সুবাদে দেশের শ্রমিক অধিকার নিয়ে নতুন আলোচনা হবে। এই যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং 2 নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এইটাও আমাদের আলাপ আলোচনা করা, এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। সিপিটি বলছে অর্থনীতির নানা সংকটের মাঝে ইতিবাচক বার্তা দিচ্ছে রেমিটেন্সের বাড়তি গতি। তার আমলে যে পদক্ষেপগুলো নেওয়া। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।